তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে আর বাঁচাতে পারবে না। মনিটাইজ করেছো অনেক কষ্ট করে, এখন ডিমনিটাইজ হয়ে যাবে। এমনকি নতুন চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো না জেনে না বুঝে, চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে না পারো তাহলে কিন্তু প্রবলেমই প্রবলেম। এই যে 30শে জুলাই আসছে, 30শে জুলাইয়ের আগে কিন্তু প্রচুর চ্যানেল ডিলিট হবে, প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হবে। দেখো এখানটায় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে অনেকেই মনিটাইজ অ্যাপ্লাই করলে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। কি দেখাচ্ছে না, কারেন্টলি অ্যাভেল টু আর্ন। ঠিক আছে, তো এখানটায় নিচে দেখিয়ে দিচ্ছে নট অরিজিনাল এফর্ট শোয়িং কন্টেন্ট। এই প্রবলেমটা কিন্তু এখন হামেশা আসবে প্রত্যেকের। বুঝতে পেরেছো? চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবে, দেখবে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। এই একটা লিস্ট তোমাকে ধরিয়ে দিচ্ছে, তারপরে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করছে না। বা তুমি মনিটাইজ করেছো আগে, এখন তুমি ভুল ভ্রান্তি করে যাচ্ছ তোমার চ্যানেলের মধ্যে, তখনও কিন্তু এই প্রবলেমটা আসবে। তো এই প্রবলেমটা কেন আসবে, এই লেখাটা কেন দেখাচ্ছে যে নট অরিজিনাল এফর্ট শোয়িং কন্টেন্ট, এটা কেন দেখাচ্ছে, আর এটা কেন আসে, আর আসলে তোমরা কি করবে, আর যেন না আসে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সে সবটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো? সেই জন্য যারা যারা চ্যানেলটাকে নতুন খুলেছো বা চ্যানেলটাকে মনিটাইজ অ্যাপ্লাই করবে বলে ভাবছো, এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। যদি স্কিপ করে করে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না, সব মাথার ওপর দিয়ে যাবে। তারপরে যখন চ্যানেলটা মনিটাইজ অ্যাপ্লাই করবে, রেজাল্ট এটাই চলে আসবে। বুঝতে পেরেছো? চ্যানেল মনিটাইজ হচ্ছে না, হবেও না। আর হয়ে থাকলেও কিন্তু যে কোনো মুহূর্তে চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে, এই লিস্ট তোমাকে ধরিয়ে দেবে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো ভিডিওটা কন্টিনিউ দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয় তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে? তোমরা আসলে বা অনলাইনে করলে যাই করো না কেন, ফিস দিতে হবে, আমি ক্লিয়ারলি বলছি। বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে বলবো, এই যে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, নট অরিজিনাল এফর্ট শোয়িং কন্টেন্ট। তো এইটা কেন আসছে বলবো, তার আগে একটু চ্যানেলের ক্রাইটেরিয়া বলে দিই, অনেকেই তো ক্রাইটেরিয়াটা জানে না। আমাকে বিগত কয়েকটা দিন ধরে মেসেজ করছে এমন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা কিচ্ছু জানে না। যেমন এই কিছু সময় আগে একজনের সঙ্গে আমার কথা হলো, ওনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এখনই ব্যাংক সেট আপ প্রয়োজন। চ্যানেল মনিটাইজ করেনি এখনো, কিন্তু ব্যাংক সেট আপ দরকার, আমাকে ব্যাংক সেট আপ করে দিন। কি করে ব্যাংক সেট আপ করবো? ঠিক আছে, আগে তো চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো ক্রাইটেরিয়াটা আগে একটু জেনে নাও। একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হলে, যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তবে তোমার চ্যানেলটা ফুল মনিটাইজ হবে। আবার যদি তুমি হাফ মনিটাইজ করতে চাও লং চ্যানেলকে, সেক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করলে তুমি তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবে। এবার বলি শর্ট চ্যানেলের কথা। যারা শর্ট ভিডিও করছো, তোমাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে তোমাদেরকে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, তবে তোমার চ্যানেলটা ফুল মনিটাইজ হবে। আবার তুমি যদি হাফ মনিটাইজ করতে যাও, সেক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলে তোমার চ্যানেলটা কিন্তু হাফ মনিটাইজেশন হয়ে যাবে। তাহলে আমি ক্রাইটেরিয়া বলে দিলাম, হাফ মনিটাইজ এবং ফুল মনিটাইজের। তো এখন ক্রাইটেরিয়া পূরণ করে দিয়েছো এবং তুমি মনিটাইজ অ্যাপ্লাই করে দিয়েছো, রেজাল্ট চলে এসছে ওই রকম। তাহলে কি করা যায় এখন? এটা আজকে ঠিক করতে গেলে আগে সমস্যাটা কেন এসে সেটাকে জানতে হবে। তো সমস্যাটা কেন আসে সেটা হচ্ছে, প্রথম, অন্যের কন্টেন্ট হুবহু আপলোড করা। যেমন তুমি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার থেকে বা অন্য কোনো আদার্স প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে এসছো, এসে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বদলে দিয়ে তুমি আপলোড করে দিয়েছো। ঠিক আছে? তো এইরকম তুমি যদি করে থেকে থাকো, মানে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুমি ভিডিও নিয়ে এসে ডাইরেক্ট তুমি ইউটিউবে আপলোড করে দিচ্ছ, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বদলে দিয়ে, এমন করলেও কিন্তু এই প্রবলেমটা তোমার আসবে।
বুঝতে পেরেছো? এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি, অতিরিক্ত এআই নির্ভরতা, মাস্ট প্রডিউস এআই কন্টেন্ট, মানে কোনো নিজস্ব মতামত বা ভয়েস ওভার ছাড়া কেবল কোনো ওয়েবসাইট বা স্ক্রিপ্ট থেকে রোবোটিক ভাবে এআই, মানে এআই ভয়েস বা স্টক ফুটেজ দিয়ে তুমি ভিডিও বানিয়ে ফেলেছো, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করোনি, তাহলেও কিন্তু তোমার এই প্রবলেমটা চলে আসবে। অর্থাৎ তুমি কোনো কোনো জায়গা থেকে ফুটেজ নিয়ে নিচ্ছ, নিয়ে জাস্ট এদিক ওদিক করে তুমি সেটাকে আপলোড করেছো, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করোনি, তাহলে কিন্তু এই প্রবলেমটা তোমার আসবেই। তারপরে কি, স্লাইড শো ও টেক্সট ভিডিও, স্ক্রিনে কেবল কিছু ছবি বা লেখা স্ক্রল হচ্ছে, কিন্তু পেছনে কোনো ভালো ধারাভাষ্য বা শিক্ষণীয় বিশ্লেষণ নেই। যেমন ছবি দিয়ে একটার পর একটা ছবি চলছে, তার উপরে একটু লিখে দিচ্ছ, এরকমও যদি হয়ে থেকে থাকে তাহলেও কিন্তু তোমার এই প্রবলেমটা আসবে। বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু বলেই দিয়েছে, স্লাইড শো করে যদি কোনো ভিডিও তৈরি করো, কোনো মানে অনেকগুলো ছবি পরপর চলছে, একটা গান চালিয়ে দিচ্ছ, বা তোমার অনেকগুলো ছবি চলছে তার মধ্যে দিয়ে লেখা দিচ্ছ, তাহলেও কিন্তু তোমার এই প্রবলেমটা আসবে। বুঝতে পেরেছো? তারপরে ভ্যালু ছাড়া রিয়াকশন বা কম্পাইলেশন, মানে বিভিন্ন ক্লিপ বা মজার ভিডিও একসাথে জোড়া দিয়ে নিজের কোনো জোরালো মতামত, ফেস ক্যাম বা ভয়েস ছাড়া ভিডিও তৈরি করলে তুমি রিয়াকশন করছো, ঠিক আছে, কিছু ভিডিও ক্লিপ একসঙ্গে জুড়ে দিয়ে নিজের কিছু দাওনি, জাস্ট ছবি রয়েছে তোমার, ঠিক আছে, তুমি চুপচাপ রয়েছো, এরকম চুপচাপ একদম, এরকম হলে কিন্তু সেটা হবে না। বুঝতে পেরেছো? এরকম যদি তুমি করে থেকে থাকো, অনেকগুলো ভিডিও জুড়ে দিয়ে তোমার একটা জাস্ট ফুটেজ দিয়ে জাস্ট ছেড়ে দিচ্ছ, কোনো লাভ নেই, এই প্রবলেম তোমাদের আসবে। তারপরে একই রকম ভিডিও বারবার দেওয়া, একই টেমপ্লেট, একই টিউন বা প্রায় কাছাকাছি ধাঁচের ভিডিও বারবার আপলোড করলে, মানে রিপিটেটিভ কন্টেন্ট যেটাকে বলা হয়, তাহলেও কিন্তু এই প্রবলেম তোমাদের আসবে। বুঝতে পেরেছো? একই রকম ভিডিও বারবার দেওয়া যাবে না। বুঝতে পারলে? তারপরে একই ধাঁচের টেমপ্লেট, একটা টেমপ্লেট বানিয়ে রেখে দিয়েছো, সেই টেমপ্লেটের উপরে বারবার ভিডিও করে যাচ্ছ, এমনটি করা যাবে না, আলাদা আলাদা হতে হবে সবকিছু। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে বলবো এর থেকে বাঁচবে কি করে, এটা থেকে বাঁচার জন্য তোমাকে কি করতে হবে। এই যে প্রবলেমটা এসছে, যারা এসছে তারা কি করবে, আর যাদের আসেনি, যারা এই রকম ধরনের কন্টেন্ট করে যাচ্ছ, যেগুলো বললাম এতক্ষণ ধরে, এই ধরনের কন্টেন্ট করে গেলে তোমাকে এখন কি করতে হবে, কোন ধরনের কন্টেন্ট করতে হবে। এবার দেখো, প্রথমত তোমরা যারা এআই দিয়ে করছো তাদের সঠিক ব্যবহার তোমাকে জানতে হবে। দেখো, স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে বা আইডিয়া নেওয়ার জন্য এআই ব্যবহার করা যাবে, তবে ভয়েস ওভারটি নিজের গলায় দেওয়ার চেষ্টা করতে হবে। তুমি ভিডিও বানাচ্ছ, এআই ভিডিও, বুঝতে পেরেছো, এআই ভিডিও তৈরি করছো, সেই এআই ভিডিওতে এআই ভয়েস লাগিয়ে দিচ্ছ, কোনো লাভ নেই। এআই ভিডিও বানাচ্ছ, সেখানটায় তোমাকে নিজস্ব ভয়েস ওভার অ্যাড করতে হবে, না হলে কিন্তু মনিটাইজ পাবে না। তো সেই জন্য যখনই এআই ভিডিও তৈরি করবে, সেখানে নিজস্ব ভয়েস ওভার অ্যাড করবে। বুঝতে পেরেছো? তারপরে বলছে ভিডিওতে নিজস্ব এডিটিং স্টাইল, কাস্টম থাম্বনেল এবং ইউনিক স্টোরি টেলিং যুক্ত করুন, যেন সেটি অন্য সবার চেয়ে আলাদা। এআই দিয়ে ভিডিও বানিয়ে নিয়ে এসছো, তার মধ্যে এডিটিং স্টাইল যুক্ত করতে হবে এর মধ্যে, তারপরে কাস্টম থাম্বনেল একটা তোমাকে সেট করতে হবে ওর মধ্যে। বুঝতে পেরেছো? যেন অন্য সবার থেকে তোমার ভিডিওটা ইউনিক হয়, আলাদা হয়, দেখতে সুন্দর লাগে, এরকম হতে হবে। এআই ভিডিও তো একই রকমের স্ক্রিপ্ট লিখে অনেকেই বানিয়ে ফেলে, অনেকের ভিডিও একই রকম হতে পারে, কিন্তু তুমি যদি এডিটিং করে যদি এদিক ওদিক করে দিতে পারো, একটু সুন্দর করে স্ক্রিপ্ট করে ফেলতে পারো ভালো করে, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম তোমার কিন্তু আসবে না। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, ভিডিও এডিট বা ডিলিট করুন। ভিডিও এডিট বা ডিলিট, দেখো চ্যানেলের মোস্ট পপুলার এবং রিসেন্ট ভিডিওগুলো ভালো করে চেক করুন। তোমার চ্যানেলের মধ্যে যে মোস্ট পপুলার ভিডিও হয়েছে বা রিসেন্ট ভিডিও যেগুলো আপলোড করো, সেগুলোই কিন্তু সব থেকে বেশি চেক করে। তো সেই জন্য তোমাকে সব সময়ের জন্য দেখতে হবে যে কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে, সেগুলোতে কোনো প্রবলেম নেই। তো যদি এই প্রবলেম থেকে থাকে তাহলে সেগুলোকে ডিলিট করতে হবে, ঠিক আছে? তারপরে কি বলছে, যে ভিডিওগুলো অন্য কন্টেন্ট থেকে নেওয়া বা সম্পূর্ণ রোবোটিক, সেগুলো চ্যানেল থেকে ডিলিট করে দিন। মানে যেগুলো সম্পূর্ণ একদম এআই দিয়ে করা, ঠিক আছে, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, সমস্ত ভিডিওকে ডিলিট করে দাও। নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে এমন ভিডিও তোমাকে মানে রাখতে হবে চ্যানেলের মধ্যে। তারপরে বলছে মনে রাখবেন, শুধু প্রাইভেট বা আনলিস্টেড করলে হবে না, ডিলিট করতে হবে। তোমরা যদি মনে করে থেকে থাকো এই ভিডিওগুলো তো আমার ক্রিয়েটিভিটি নেই,
এগুলো তো আমি এআই দিয়ে বানিয়েছি বা কোনো জায়গা থেকে নিয়ে এসে আমি দিয়েছি একটু এদিক ওদিক করে, এগুলোকে প্রাইভেট করে রাখি বা আনলিস্টেড করে রাখি, তাও কিন্তু হবে না, সরাসরি ডিলিট করতে হবে একেবারে। তারপরে কি বলছে, নিজের ভয়েস ও ফেস যুক্ত করুন। ইউটিউব রিভিউ দেখতে চায় পিছনের, এই ভিডিওর পিছনে আসল মানুষটি কে। হ্যাঁ অবশ্যই, এই যে আমি ভিডিও করছি ইউটিউব সম্পূর্ণ দেখতে পাচ্ছে, ইউটিউব সবসময় দেখতে চায় যে ভিডিওটা কে বানাচ্ছে, সেই জন্য ফেস এবং ভয়েস হলে সব থেকে ভালো হয়। তারপর তুমি যদি ফেস দিতে না পারো, নিজস্ব ভয়েস ওভার তোমায় কিন্তু অ্যাড করতে হবে। আর যদি তুমি ফেস ভয়েস আমার মতো করতে পারো তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে খুব ভালো হয়। ফেস ভয়েস যদি দুটো অ্যাড করতে পারো তাহলে খুব ভালো হয়। তারপরে বলছে অন্যের কোনো ক্লিপ ব্যবহার করলেও সেখানে আপনার নিজস্ব বিশ্লেষণ, সমালোচনা বা শিক্ষণীয় ব্যাখ্যা যোগ করতে হবে। অন্য কারুর যদি কোনো ক্লিপ অ্যাড করেছো ভিডিওর মধ্যে, সেখানটায় নিজস্ব ভয়েস ওভার অ্যাড করে সেটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে এই ক্লিপের মধ্যে কি আছে। বুঝতে পেরেছো? কেন তুমি ইউজ করছো, তুমি কোন এক্সাম্পলের জন্য ওটা দেখাচ্ছ, সেটা তোমাকে ভালো করে বোঝাতে হবে, দেখাতে হবে সেটা, তাহলে কিন্তু ইউটিউব গ্রান্ট করবে। তারপরে কি বলছে, যদি এই যে প্রবলেমটা এসছে, কি প্রবলেম না, প্রবলেম হচ্ছে এটাই যে নট অরিজিনাল এফর্ট শোয়িং কন্টেন্ট, এই প্রবলেমটা চলে এলে তোমাকে একটাই কাজ করতে হবে এখন, একটাই কাজ নয়, চারটে কাজ আর কি, প্রথমে তিনটে তোমাদের বলে দিয়েছি, এখন তোমাদের শেষ, অ্যাপিল বা রিঅ্যাপ্লাই তোমাকে করতে হবে। তো এখন কি বলছে, যদি আপনি নিশ্চিত হন যে আপনার সব কন্টেন্ট 100% নিজের, তবে ইউটিউবের সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে একটি 5 মিনিটের অ্যাপিল ভিডিও তৈরি করে জমান। হ্যাঁ অবশ্যই, যদি তুমি মনে করো যে না তুমি তোমার নিজের ভিডিও বানিয়েছো, নিজের ফেস ভয়েস ধরে সবকিছু ক্রিয়েটিভিটি তোমার নিজের, ইউটিউব ভুলবশত তোমাকে এই প্রবলেমটা দিয়েছে, সেক্ষেত্রে তুমি 5 মিনিট একটা অ্যাপিল ভিডিও বানিয়ে বলে দাও আমি এইভাবে ভিডিও বানাই, ঠিক আছে, এইভাবে ভিডিও বানিয়েছি, একটু দেখে নিন, আপনারা ভালো করে চেক করুন, আমার নিজস্ব ফেস এবং ভয়েস ওভার রয়েছে, ঠিক আছে, তাহলে ইউটিউব অ্যাপিলটাকে গ্রান্ট করে দেবে, অ্যাকসেপ্ট করে দিয়ে আবার কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে। তারপরে বলছে আর যদি কন্টেন্টে ভুল থাকে তবে ক্ষতিকর ভিডিওগুলোকে ডিলিট করে নতুন আসল ভিডিও আপলোড করে ওয়াচ টাইম পূরণ করুন বা নির্দিষ্ট সময় পরে আবার রিঅ্যাপ্লাই করুন। হ্যাঁ অবশ্যই, যদি তোমরা মনে করছো যে না এগুলো তো আমার নিজস্ব নয়, আমি তো অন্য কোনো জায়গা থেকে এদিক ওদিক করে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে সেগুলো সবগুলোকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে রিঅ্যাপ্লাই করতে হবে, তারপরে চ্যানেলটাকে আবার পুনরায় মনিটাইজ করতে পারবে। এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে, তোমরা না জেনে না বুঝে অনেক ভুলভ্রান্তি করছো, এই ভুলভ্রান্তিগুলো আর করো না। তাহলে আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি বলে দিলাম এই প্রবলেমটা কেন আসছে, মনিটাইজ অ্যাপ্লাই করলে কেন চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, বা অনেকের চ্যানেল মনিটাইজ ছিল তাদের কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা দেখিয়ে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।